সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আমার সেন্টারের ট্রেনিংদেরও। আমাদের সেন্টারে বিশেষভাবে প্রশিক্ষণার্থীগণ বেড়ে যাওয়ার জন্য আমি নতুন করে 7টা মেয়েকে নিয়ে ব্যাচ তৈরি করেছি এবং এটি বিগত এক সপ্তাহ আগে শুরু হয়েছে রাধানগর সেন্টারে। এবং প্রাথমিক ধাপগুলো কিভাবে শেখানো হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো আজকে যে ধাপটি হবে সেটি হবে রুমাল কিভাবে মার্জিন নিয়ে সেলাই করতে হবে সেটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি পেপার নিয়ে নিয়েছি। দেখুন, এই পেপারটি কাটা হয়েছে একদম পরিষ্কার করে। তো হাফ ইঞ্চি মার্জিন নেব এবং হাফ ইঞ্চি মার্জিন চতুর্দিকে সেলাই করে সিঙ্গেল করে তারপরে ডাবল করব। তো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখো তুমি এবার দেখো, এই প্রথমে আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো এটা এইভাবে দেওয়ার পর প্রেসার ফুটের নিচে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এদিকে দেখো, ভালো করে কাছে নিয়ে এসো। তো এখানে আমি নিডিল দিয়ে দিলাম, এটা ব্যাক স্টিচ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমার হাতটাকে একটু ক্লিয়ার দাও। এই দেখো, অ্যাকচুয়ালি একটু স্টিচটা একটু বড় করতে দাও। আচ্ছা, এরপর দেখো আবার আমি পুরোপুরি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমি পুরো কাজটা সেলাই করছি। এরপর করবো কি, দেখো এই কাজটি, এই লাইনটি শেষ হওয়ার আগেই আমি এদিকেও আবার অপর দিকে হাফ ইঞ্চি মুড়ে নিচ্ছি। কেমন দেখো, এইভাবে আমি মুড়ে নিলাম। এরপর দেখো এখানে আসার পর এই যে একটা স্টিচ দেওয়ার পর আবার প্রেসার ফুট তুলে আমি অপর দিকে ঘুরে গেলাম। অপর দিকে ঘোরার পর ঠিক যেভাবে প্রথমে শুরু করেছিলাম এইভাবেই আবার করছি। এই যে দেখো, ঠিক আবার ওই রকমভাবেই অপর দিকটা আমি হাফ ইঞ্চি ঘুরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে, এই যে এইখানে আমি খুব ফিনিশিংয়ের উপর জোর দিচ্ছি না, প্রথমে আমি পদ্ধতিটা দেখাচ্ছি, ওরা যেন বুঝতে পারে সেই জন্য করছি। কিন্তু ফিনিশিং অবশ্যই দরকার আছে, প্রতিটি কাজের ফিনিশিংয়ের কথা আগে মাথায় রাখতে হবে, কারণ ফিনিশিং না হলে বাজারে চলবে না। সানিয়া, তুমি দেখতে পাচ্ছ গো? সানিয়া, ও তুমি দূরে আছো, আমার পাশে কে আছে? কে ক্যামেরা ধরে আছে? তুমি কে ক্যামেরা ধরে আছো? কথা বলছেন আমি, এটি আমার ছাত্রী মেয়েটা আমার কাছে টিউশন করে এবং সেলাইয়ের কাজও শেখে। এরপর বলি যে একটা কথা বলছে না মেয়েটি, ঠিক আছে। মেয়েটি হচ্ছে নাফিসা। তো এবার দেখো আবার কিন্তু একটা মুড়তে হবে। তো আমি প্রথমে যেভাবে মুড়েছিলাম তার থেকে একটু পরে মুড়লাম। দেখো এই যে এটা দেখো, আর একবার দিলাম, কিন্তু মার্জিনটা একটু কম হলো। কিন্তু আমি একটা কথা বারবার করে বলছি যে ফিনিশিং যতটাই হচ্ছে পদ্ধতিটা আমি ভালো করে দেখাচ্ছি। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ তো? ওকে, দেখো এই সেলাইটা কিন্তু অ্যাকচুয়ালি একেবারে ধারে হবে, যেখানে আমি ডাবল মুড়লাম এই অংশটাই সেলাই হবে কিন্তু, হ্যাঁ। কিন্তু আমার পক্ষে তো একটু সমস্যা হচ্ছে, এইভাবে হবে কিন্তু। আর একটু পয়সা নিয়ে নিই। দেখো এবার আবার মুড়ে দিচ্ছি, ডাবল হয়ে গেল এটি। এই যে এইভাবে এটা আমি মুড়ে দিচ্ছি। তোমরা এরপরে কাপড় দিয়ে করবে, এটা ভালো করে বুঝে নাও। তোমাদের কাপড়টি বাঁচানোর জন্য আমি এই পদ্ধতিটা দেখাচ্ছি, যেন কাপড়টা কিনে নষ্ট না হয়। আর এই সেলাইটা ফিনিশিং ভালো আসে এরপরে, তার কারণ ছেলেটি স্কুল থেকে আসার পর আমার কাছে বসতে পারলো না, দেখিয়ে চলে গেল। তো ছেলেটি থাকলে বা ওর মা তো ওই বড় সেন্টারে আছে, এই জন্য আমাকে নতুন 7টি মেয়ে নিয়ে একটু সমস্যায় পড়ছি। আর তারপরে নাইস দিতে বলেছে, ওর ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডস মিনস গার্লফ্রেন্ড সব ওদের, তো আসবে। তো তখন তো আরও সমস্যা দেখা দিবে, কিন্তু আমি তার আগেই এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, আমি মার্জিন কথাটা বললাম শুধু, কিন্তু ফিনিশিং খুব একটা দেখাতে পারলাম না। এখানে ব্যাক স্টিচ দিয়ে বার হয়ে যাচ্ছি আর পদ্ধতিটার উপর জোর দিলাম, পদ্ধতি শুধু দেখালাম কিন্তু। ওকে, ব্যাস এইভাবে তোমরা কিন্তু করবে।